আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ শোনাবো সূরা আহজাবের শানে নজুল। বেশ কয়েকটি বিষয় সামনে রেখে এই সূরাটি নাজিল হয়। প্রথমত, সে সময়কার আরব সমাজের সন্তান দত্তক নেওয়ার প্রথা ছিল। তবে মুশকিল হলো, আপন সন্তানদের জন্য যে নিয়ম রিয়াজ, দত্তক সন্তানদেরও বেলাতেও তারা সেই একই রেওয়াজ অনুসরণ করত। আল্লাহর রাসূল হিসাবে এই প্রথা ভেঙে দেওয়ার নবীজির জন্য আবশ্যক ছিল। তাই তিনি নিজের পালক পুত্রের তালাকপ্রাপ্ত স্ত্রী জয়নাবকে বিয়ে করার কথা ভাবছিলেন। কিন্তু মুনাফিকরা এ বিষয়ে হাঙ্গামা করবে বা কুৎসা রটাবে, এই আশঙ্কায় সামনে আঘাতে পারছিলেন না। আল্লাহ তাআলা তখন এই সূরায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, পালক সন্তান আর নিজের ওরসের সন্তান কখনো এক হতে পারে না। তাই তাদের বেলায় নিয়ম নীতিও এক হবে না। তুমি ভয়ে বা লজ্জায় পিছিয়ে যেও না। তখন এই ঘোষণার পর জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বিয়ে করলেন। এতে সত্যি সত্যিই কাফির ও মুনাফিকরা হৈ হৈ কাণ্ড বাঁধিয়ে বসলেন। আল্লাহ তাআলা এখানে তাদের কঠোর সমালোচনা করে, এছাড়া খন্দক ও আহজাবের যুদ্ধে কাফিরদের অবস্থান ও বনু কুরাইজার বিশ্বাসঘাতকতার বিবরণ এই সূরায় এসেছে। আরও এসেছে পর্দার মতো গুরুত্বপূর্ণ আইন, উম্মুল মুমিনিনদের জন্য কিছু দিক নির্দেশনা আল্লাহ এই সূরার মাধ্যমে জানিয়ে দিয়েছেন। মোট কথা, বিভিন্ন সময়ে পরিস্থিতি অনুযায়ী এই সূরাটি ধাপে ধাপে নাজিল হয়।